গতকালকে একটা ভালো সিদ্ধান্ত হয়েছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা নিজেদের কেন্দ্রীয় কমিটি বাদ দিয়ে বাকি সকল কমিটির কার্যক্রম স্থগিত করছে। এটা খুবই ভালো সিদ্ধান্ত, অন্তত এখন দায় থেকে মুক্ত হলো। এখন বাকি করণীয় সরকারের, প্রশাসনের, যে আমরা স্থগিত করে দিলাম। এখন যদি কেউ সমন্বয়ক পরিচয় দেয়, দিয়ে প্রভাব বিস্তার করার চেষ্টা করে, চাঁদাবাজি করে, অপকর্ম করে, তাহলে প্রশাসন এখন ব্যবস্থা নেবে। এখন কিন্তু দায়টা পড়লো সরকারের উপর, প্রশাসনের উপর। সুতরাং এই সিদ্ধান্তটা যাতে প্রশাসন এবং পুলিশ খেয়াল করে, এটা খুব গুরুত্বপূর্ণ। এখন যদি এরপরেও যদি কেউ সমন্বয় পরিচয় দিয়ে করে, তাহলে বোঝা যাবে এর সাথে প্রশাসন পুলিশের একটা লাভ ক্ষতির ব্যাপার আছে। তারা হয়তো আগায় দিচ্ছে যে ঠিক আছে, আসো ভাগাভাগি করে করি। তারা কিন্তু ছেড়ে দিল। এখন শুধু থাকলো তাদের কেন্দ্রীয় কমিটিটা। আমি মনে করি যে এটা একটা ভালো উপলব্ধি। আগের দিন রাতে মানে গুলশানে যে 5 জন সমন্বয় পরিচয় দিয়ে তারা, যেই শাম্মী আহমেদ আওয়ামী লীগের নেতা এবং সাবেক এমপি, তার বাড়িতে যে চাঁদাবাজি করতে গেছে, প্রথমে 10 লাখ দেওয়ার পর যখন এরপরে 40 লাখের কিস্তি নিতে গেছে, তখন পুলিশ এসে তাদেরকে আটক করছে। এখন তারা কিন্তু রিমান্ডে আছে। উমামা ফাতেমা, যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আগে ছিল এবং এইসব কর্মকাণ্ডের কারণে যিনি হচ্ছে এই সংগঠন ছেড়ে দিছে, তার একটা কথা গুরুত্বপূর্ণ, যে যাদেরকে ধরা হলো এদের শেকড় অনেক গভীরে। দর্শক, একটা তথ্য দেই। এই খবরটা প্রকাশিত হওয়ার পর আমার পরিচিত একজন ব্যবসায়ী, তিনি একজনের ছবি দিয়ে, এই 5 জনের একজনের ছবি দিয়ে বলছে যে এই ছেলেটা, তার নেতৃত্বে একটা দল তার বাসা এবং অফিসে হানা দিয়েছিল এবং চাঁদা দাবি করেছিল। তার কাছে যে পরিমাণ চাঁদা দাবি করেছিল তিনি সেটা দিতে পারেননি। তারপরে যাই হোক আপোষ রফা করে কিছু এক অঙ্কের কম করে একটা অঙ্কের টাকা দিয়ে তিনি কিন্তু রেহাই পান। তাহলে দেখেন, এইরকম এই ঘটনা তো আর তিনি অভিযোগ আকারে আনেননি, কেননা তার গায়ে একটা আওয়ামী লীগের ছাপ আছে। কেননা আওয়ামী লীগের পরিচয় না হইলে বিগত আমলে কোনো ব্যবসা বাণিজ্য করা যেত না। সেই কারণে তিনি কিন্তু চেপে গেছেন। এরকম অনেক ব্যবসায়ী তারা কিন্তু চেপে গেছে। এই যে চেপে যাওয়া ঘটনাগুলো এখন রিমান্ডে যাদেরকে নিয়েছে তাদের মাধ্যমে যদি উদ্ঘাটিত করা এবং সেটা প্রকাশ্যে আনা দরকার, যাতে ভবিষ্যতে ছাত্র সমন্বয়ক হোক বা যে কোনো সংগঠনের পরিচয় দিয়ে যাতে কেউ চাঁদাবাজি না করে। এটা কিন্তু একটা বড় সুযোগ হলো যে তাদেরকে রিমান্ডে নেওয়া হলো। উম্মামা ফাতেমা একটা ইঙ্গিতও দিল যে এদের শেকড় অনেক গভীরে। এমনও হইতে পারে যে এদের পৃষ্ঠপোষকতা কে করছে, এরা তো ফিল্ডে কাজ করছে। এদের নেতা কি অফিসে বসে বসে তাদেরকে পরিচালনা করছে কিনা, ভাগ বটরা করছে কিনা, সেগুলো বের করার দরকার। আমরা যদি দুর্নীতির বিরুদ্ধে যদি এই লড়াইটা করতে না পারি, তাহলে আপনি যত অর্জন করেন না কেন, এখন সেই অর্জনটা কিন্তু ফেক হয়ে যাবে। এখন দেখেন, যারা শেখ হাসিনার পতন চেয়েছিল, যারা একটা গণঅভ্যুত্থানের পরে একটু মনে করছিল যাক একটা নতুন পরিবর্তন হবে, তারা এখন অনেকেই কিন্তু চরমভাবে হতাশ। আমি চলাফেরা করি অনেকের সাথে, আমার আত্মীয় স্বজন বা পরিচিত অনেকের মধ্যেই কিন্তু সেই হতাশাটা আছে। সুতরাং এখন কিন্তু অভিযান পরিচালনা করার দরকার। তাদের দায় দায়িত্ব এদেরকে বহিষ্কার করছে। এখন সঠিক রিমান্ডে যে এনে এদের কাছ থেকে তথ্য বের করে যদি পুরো দুর্নীতির জালটা যদি গোটানো না হয়, তাহলে আবার কিন্তু সেই একই অবস্থা, একই পরিণতি হবে। সুতরাং এইটা একটা রাজনৈতিক চ্যালেঞ্জ। আমি অনুরোধ করব যে এই সুযোগটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেমন একটা সুযোগ করে দিয়েছে, যে এখন আর কোনো সমন্বয়ক নাই, মানে কেন্দ্রীয় কমিটি ছাড়া আর কেউ সমন্বয়ক নাই। তার মানে জেলা উপজেলায় আপনি সমন্বয়ক বলে ওই থানার মধ্যে ঢুকবেন, এই প্রশাসনের এই অফিস ওই অফিসে ঢুকবেন, টেন্ডারবাজি করার জন্য নানান রকম যে ডিপার্টমেন্ট আছে সেই সব জায়গায় ঢুকবেন, এটা কিন্তু হবে না। এইটা যদি ঢোকে, সাথে সাথে আমি বলবো যে থানা হোক, পুলিশ হোক, অন্য সিভিল প্রশাসন হোক, যাতে পুলিশে খবর দেওয়া হয় এবং চটজলদি যাতে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এই চ্যালেঞ্জটা এখন নিতে হবে। এটা আমি অভিনন্দন জানাই বৈষম্য বিরোধী যারা কেন্দ্রীয় পর্যায়ে আছেন তাদেরকে। সংবাদ সম্মেলনে রিফাত রশিদ বলছেন, সারা বাংলাদেশের গতকালের ঘটনা এবং এর মাঝে অনেকগুলো ঘটনা আমরা দেখতে পেয়েছি, সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে নামে বেনামে অনেক ধরনের অপকর্ম, অপকাণ্ড করার চেষ্টা হয়েছে এবং হচ্ছে। আমরা যেদিন আত্মপ্রকাশ করেছিলাম সেদিনই আমরা সতর্ক করেছিলাম এই ধরনের কোনো কিছু বরদাস্ত করা হবে না। রিফাত রশিদ বলছেন, এই কমিটিগুলো যখন গঠন করা হয়েছিল, এই কমিটি গঠনের দায়িত্বে যারা ছিলেন তারা যেহেতু বিভিন্ন রাজনৈতিক দল মতের ভেতরে চলে গিয়েছে,
তখন দেখা গিয়েছে যে তাদের সেল্টার বা অন্য ক্ষেত্রে অন্য রাজনৈতিক দলগুলোর সেল্টারে অনেক সময়ও তারা বিপদগামী হয়েছে। যাই হোক, এগুলি এখন আর ব্যাখ্যা দিয়ে লাভ নেই। এখন হলো কার্যকর অ্যাকশনটা দরকার। যেহেতু গতকালকে ঘোষণা দিয়েছে যে তাদের আর জেলা উপজেলা সমস্ত কমিটি বিলুপ্ত, এখন যাতে কোথাও সমন্বয়ক পরিচয়ে যাতে থানা, পুলিশ, প্রশাসনের প্রভাব সৃষ্টি না করে, এবং একই সঙ্গে এটা শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করবে আর বাকিরা করবে তারাও যাতে না করতে পারে, ছাত্র দল হোক, যুব দল হোক, ছাত্র শিবির হোক, কেউ যাতে করতে না পারে, এইটা প্রশাসন সরকারকে এনশিওর করতে হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।